রাধা গোবিন্দের পরম ভক্ত ভক্ত শ্যামানন্দ। তাহলে দেখুন মা, শ্রীবাসী আঙিনার মাঝে প্রভু আজ আপনাদের মতো পরম ভক্তবৃন্দ সমন্বয়ে আজ কৃষ্ণ নামে মেতে উঠেছে। কপাট দিয়ে গাইছে কৃষ্ণ নাম, হরিনাম, মধুর নাম। আজ প্রভু তার ভক্তদের সমন্বয়ে শুধু কীর্তন গাইছে না মা, আজ প্রভু তার ভক্ত সমন্বয়ে শুধু কীর্তন না গিয়ে নর্তন কীর্তন আনন্দে মেতে উঠেছে। আজ প্রভু গাইছে, গাওয়াচ্ছে, নিজ নৃত্য করছে, নাচাচ্ছে। আজ প্রভু গাইছে, গাওয়াচ্ছে, আনন্দ করছে, আর আমরা করব না? আজ আমরা করব না মা? তাহলে চলো আজ প্রভু কৃষ্ণ বলে দুটি বাহু তুলে সকল ভক্তবৃন্দ সমন্বয়ে যেমন কীর্তন আনন্দে মেতে উঠেছে, চলো আজ আমরাও সবাই কৃষ্ণ বলে দুটি বাহু তুলে প্রভুর সাথে কীর্তন আনন্দে মেতে উঠি। সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল। আজ আমি গাইব, একত্রিত হয়ে সবাই গাইবে। আজ দুটি বাহু তুলে কৃষ্ণ বলে সবাই গাইব। কেমন ভাবে মাগো? একবারে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচুরি মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। হৃদয় গৌর বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। হরি বল, হরি বল। আচ্ছা একখান কথা বলি মা, আস্তে আস্তে। এই কৃষ্ণ নাম গিয়ে মা কোনোদিন কারোর মনে কোনো দুঃখ কষ্ট বোধ দ্বিধা এসছে কি মা? হ্যাঁ না না? শুনতে পাচ্ছি না মা। হ্যাঁ না না? একটু জোরে হবে না সবাই মিলে? হ্যাঁ না না? কষ্ট হয় মা কৃষ্ণ নাম করলে? মা আমার শোনেনি হয়তো। বললাম যে কৃষ্ণ নাম করে কোনো দিন কারোর মনে কষ্ট দ্বিধাবোধ এসছে? একটু জোরে হোক না কি না? শুধু আমার কথা নয়, আজ যিনি গাইছেন, গাওয়াচ্ছেন, যিনি লিখছেন, কি লিখেছেন? জোরে এই কৃষ্ণ নামের ফলে কি হয় জানিস? তবে শুন। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। 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 ও তোরায়া, ও তোরায়া, আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যায়। একবারে আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যায়। একবারে কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। ওমা নামের গুণ জানলাম, এ নামের ফলে কি হয়? এবারে নামের গুণ জানব। এ নাম করে কি হয়েছে?
আজ যিনি লিখছেন কি বলছে জানেন? বলে ওরে, এ নামে শুধু করলে দেহের শান্তি নয়, এ নাম করে যে খোঁড়া সে চলতে শিখেছে, যে বোবা সে বলতে শিখেছে। আরে কি করে? বলে ওরে, এ নামে খোঁড়া হেঁটে চলে, এ নামে বোবা কথা বলে। ও এ নামে খোঁড়া হেঁটে চলে, এ নামে বোবা কথা বলে। এ নামে খোঁড়া হেঁটে চলে, এ নামে বোবা কথা বলে। এ নামে খোঁড়া হেঁটে চলে, এ নামে বোবা কথা বলে। আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবন। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যায়। একবার আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যায়। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। উলুধ্বনি সবাই মাগো, উলুধ্বনি। বাহু তুলে নাচরে মন পথে পথে। হৃদয় গৌর হরি হরি বল। বাহু তুলে নাচরে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। নামের ফল জানলাম, গুণ জানলাম, এবার কি জানবো মা? কৃষ্ণ নাম করব কখন? আমার গৃহে একটু কৃষ্ণ নাম করা হয়? হয় মা? একটু কৃষ্ণ নাম গাওয়া হয়? আমার ওদিকের মায়েরা গায়ে হয় মা? বাহ। কিন্তু মাগো আমি জানি আমার সব মায়েদের গাওয়া হয় না। পরিবারের বাবা অনেক কাজ গো। আবার কি কাজ রে বাবা? কি মা ভুল বলেছি? আমি ভুল বললে বলবে। আমি সকালে উঠে আমার মায়েরা ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, সব কিছু গুছিয়ে রেখে ভগবানের সেবা দিয়ে কি হলো মা? রান্না করতে বসে পড়ল। হতে 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 হয়ে গেল দুপুর। দুপুরে মাকে কর্তা বাড়ি এলে দুটো খেতে দেওয়া, অন্ন খেতে দেওয়া, খাওয়া দাওয়া হয়ে গেলে সেসব বাসনপত্র মেজে মাগো একটু শোয়া হয়ে গেল বিকাল। বিকাল হতে না হতে মাগো আবার একটু সন্ধে নামলো কি রাতের খাবার তৈরি, দুটো রুটি তরি তরকারি। কি তাই মা? ভুল বলেছি? রুটি তরি তরকারি সেসব খাওয়া দাওয়া হয়ে গেলে আবার বাসনপত্র একটু বাসনপত্র রেখে দেয়া মাগো, সকাল হলে মেজে আবার ডেলি রুটিন। রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেলে মাগো আর ভালো লাগে না, তাই না? আরে বাবা ভালো লাগে। এবার একটু টিভির ঘরে গিয়ে পাখাটা চালিয়ে একটু শান্তি করে বসলে যেন সারা দিনে যতটা স্ট্রেস নষ্ট হয়। কি মা? তাই তো কৃষ্ণ নাম আর গাওয়া হলো না। তো কথা কি এখানে, কৃষ্ণ নাম গাইবো কখন? কখন গাইবো মা? কখন গাইবো? সকালে সন্ধে। আমার মা বলেছে, আমার এদিকের মায়েরা বলবে না? সকালে সন্ধে। আমি বলি মা, কি বলো? কৃষ্ণ নাম গাইবো কখন? যখন মন চাইবে তখন গাইবো কৃষ্ণ নাম। আমি যদি বলি আরো একভাবে বলা যায়, কখনো করবো কৃষ্ণ নাম। আচ্ছা, যখন যত কাজই হোক কৃষ্ণ নাম করা যায়। কি মা? আরেকভাবে করা যায়, বলবো? আচ্ছা, আমার কথার মাধ্যমে বলবো না গানে? গানের মাধ্যমেই বলবো। তা কখনো করবো কৃষ্ণ নাম শুধু গৃহে? তাহলে বলিস, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে আমরা গাইব গাইব কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। আমরা গাইব
হরি না মধুর না আমরা গাইব গাইব কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম আমরা গাইব গাইব কৃষ্ণ না হরি না মধুর না পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে জানা গেল। এবারে জানবো কি ভগবানকে রাখবো কোথায় মাগো? কোথায় রাখবো? হৃদয়ে। এদিকের মায়েরা বলবেন না শুধুমাত্র হৃদয়ে মা? গৃহেতে মন্দিরে? আমি বলি ভগবানকে শুধু হৃদয়ে গৃহে মন্দিরে না, দেহের কোন অঙ্গে রাখবো? আজ যিনি লিখেছেন আজ বলছেন কি দেখুন, বলে ভগবানকে রাখবে কোথায়? প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে প্রতি অস্তিত্বে প্রতি শান্তিতে 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 তোমরা গাইবে গাইবে কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম নিতাই গৌর হরি গাইবে কৃষ্ণ না হরি না মধুর না আমরা গাইব গাইব কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম তোমরা গাইবে গাইবে কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম রাধে রাধে বল রাধে রাধে বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল রাধে রাধে বল রাধে 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 বল একবার রাধে রাধে বল রাধে রাধে বল রাধে রাধে বল রাধে রাধে বল রাধে 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 বল তাহলে দেখুন মা, অদ্বৈত আচার্য মহাপ্রভু আজ নিমাইকে ডেকে উঠে বলছে, নিমাই নিমাই ও নিমাই বলো প্রভু দেখো দেখো নিমাই, সূর্য যেন কেমন লাল হয়ে ডুবে যাচ্ছে। নিমাই আমার বলে ওঠে, ও অদ্বৈত, সূর্যের তো কাজই হলো উদয় হওয়ার অস্ত্র যাওয়া, তা সূর্যের কাজ সূর্য করছে। তখন অদ্বৈত আমার বলে ওঠে, নিমাই তুমি ঠিকই বলেছ নিমাই, সূর্যের কাজ হলো উদয় হওয়ার অস্ত্র যাওয়া, কিন্তু নিমাই সূর্য যদি একবার ডুবে যায় তা তো কাল প্রভাত হলে আবার উদিত হয়। নিমাই মানুষের জীবন কেন এই সূর্যের মতো না? যদি সবাইকে ছেড়ে সারা জন্ম জন্মান্তরের মতো চলে যায় তা কেন কাল প্রভাত হলে আর ফিরে আসে না? নিমাই তুমি আমায় বলে দাও, তুমি আমায় বলে দাও।
বলো প্রভু গো কেন মানুষ মরে গেলে আর ফিরে আছে না তুমি বলে দাও বলে দাও প্রভু নিমায়ের আর বুঝতে বাকি রইল না। নিমাই আমার বলে ওঠে, অদ্বৈত। বলো প্রভু। আমি বুঝেছি অদ্বৈত। প্রভু কি বুঝেছো প্রভু? এই জন্মেও তোমার হরিনাম সংকীর্তন লীলা সাধন করেও মনের আশা মেটেনি প্রভু। তুমি অন্তরে জানি আকাঙ্ক্ষা মেটেনি। প্রভু ঠিক বলেছো। তুমি আবার এই ধরাধামে আসতে চাও। হ্যাঁ প্রভু। তবে আমি বলি অদ্বৈত, তথাস্তু। প্রভু কহে অদ্বৈত, প্রভু কয়ে অদ্বৈত, যাহা তুমি মাগিলে, যাহা তুমি মাগিলে, কৃষ্ণ কৃপা, কৃষ্ণ কৃপা অবশ্যই অবশ্যই তোমার মনের ওই আশা আকাঙ্ক্ষা বেদনা বাসনা বেদনা বাসনা পূর্ণ পূর্ণ করি অদ্বৈত। বলো দয়াময়। তুমি জন্মগ্রহণ করবে উড়িষ্যার কোরাপুট জেলার ধারেন্দা গ্রামে, কৃষ্ণ মণ্ডলের ঘরে, দুরিকা দেবীর গর্ভে। মাগো, ধারেন্দাতে বাস করত কৃষ্ণ মণ্ডল আর দুরিকা দেবী। তাদের একটা ছোট্ট কৃষ্ণ মন্দিরও ছিল। সন্ধ্যা হলে পরে পাড়া প্রতিবেশী আসতো তাদের ওই কৃষ্ণ মন্দিরে একটু হরিনাম কৃষ্ণ নাম আস্বাদন করতে। হরি বল হরি বল। কিন্তু তাদের কোনো পুত্র সন্তান আদি ছিল না। পাড়া প্রতিবেশী আসতো, মনে মনে ভাবতো আজ দুরিকা কৃষ্ণ মণ্ডলে জীবিত আছে, বেঁচে আছে, ওদের কৃপায় আমরা একটু কৃষ্ণ নাম শুনতে পাচ্ছি, হরি নাম শুনতে পাচ্ছি। ওরা যেদিন আর এই ভবের মাঝে থাকবে না, সেদিন কে আমাদের কৃষ্ণ নাম শোনাবে? কে আমাদের শোনাবে মধুমাখা হরিনাম? তাই একদিনে পাড়া প্রতিবেশী একত্রিত হয়ে গিয়ে দাঁড়ালো কৃষ্ণ মণ্ডলের গৃহের বাইরে। কৃষ্ণ মণ্ডল, ও কৃষ্ণ মণ্ডল, কি হলো গো? আজ কৃষ্ণ মণ্ডল গৃহ হইতে বাহিরে এসেছে। অপলগ দৃষ্টিতে পাড়া প্রতিবেশীর দিকে তাকিয়ে বলে, কি হলো গো, এত চেঁচামেচি কিসে? না কৃষ্ণ মণ্ডল, এখন কথা আছে কৃষ্ণ মণ্ডল, বলবো? হ্যাঁ বলো। না কৃষ্ণ মণ্ডল, আজ তোমরা দুই স্বামী স্ত্রী আছো,
তোমাদের দুই স্বামী স্ত্রীর কৃপায় আমরা প্রতিদিন একটু কৃষ্ণ নাম হরি নাম শুনতে পাই। ওহে কৃষ্ণ মন্ডল, যেদিন তোমরা দুই স্বামী স্ত্রী এই ভবের মাঝে আর থাকবে না, সেদিন কি আমাদের কৃষ্ণ নাম শোনাবে কৃষ্ণ মন্ডল? সেদিন কি আমাদের হরি নাম শোনাবে? তাই বলি শোনো, তোমরা দুই স্বামী স্ত্রী মিলে যাও পুরীর ধামে জগন্নাথের কাছে। ওহে, ও যে শুধু জগন্নাথ নয়, সে যে জগতের না, সকল ভক্তের মনোবাসনা সে পূর্ণ করেছে, তোমাদের কেন করবে না? যাও, তোমরা দুই স্বামী স্ত্রী মিলে যাও। পাড়া প্রতিবেশীর কথা মতো দুই স্বামী স্ত্রী মিলে গেল পুরীর ধামে বাবা জগন্নাথের কাছে। জগন্নাথের কাছে গিয়ে নিজেদের মনের বেদনা বাসনা আশা আকাঙ্ক্ষা জানিয়ে এলো। আজ জগন্নাথের কাছে আছে, আশা আকাঙ্ক্ষা জানাচ্ছে আর বলছে, দয়াময়, এই জগতে তো নিজের বলতে কিচ্ছু চাইনি প্রভু, টাকা পয়সা গাড়ি বাড়ি জমি জায়গা পরিবার পরিজন ঘরদোর কিচ্ছু চাইনি, আজ নিজের জন্য কিছু চাইবো না। তবে পার্থক্যটা কোথায় জানেন? যারা বড়লোক দিন দিনে বড়লোক হয়েই চলেছে, যাদের টাকার কামনা আশা তারা আরো পেয়ে যাচ্ছে, যারা গরিব দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে না অঝড় চেষ্টার পরেও, তারা কেন গরিব থাকছে? এ কি তোমার লীলা দয়াময়? যারা হাসছে তারা হেসেই যাচ্ছে, আর যাদের চোখে জল, সে জল কেন মাটিতে? ভগবানের কাছে আজ কামনা জানিয়ে আজ মাথা করছে, আর কি বলছে জানেন? কৃপামা ভগবান বলে কি তোমার লীলা, এই কি তোমার খেলা? ভগবান কৃপাময়, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা? ভগবান এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা? ভগবান নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি। কৃপাময় এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা? তুমি কারে কাঁদা, কারে হাসা, তুমি কারে কাঁদা, কারে হাসা, তুমি কারে
করে হাসা তুমি করে কাদা করে হাসা এই কি তোমার লীলা এই কি তোমার খেলা ভগবান কৃপাময় এই কি তোমার লীলা এই কি তোমার খেলা এই কি তোমার লীলা এই কি তোমার খেলা। তাহলে দেখুন আজ ভগবানের কাছে মনের মনোবাসনা জানিয়ে নিজ গৃহে এসেছি। গৃহে কৃষ্ণ মন্দির আছে। আজ কৃষ্ণ মন্দিরে গিয়ে ভগবানের কাছে আঁচলে পেতে ভিক্ষা চাইছে আর বলছে গো দয়াময় এই জীবনে তো নিজের বলতে কিচ্ছু চাইনি। হরি বল হরি বল। গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জায়গা কিচ্ছু চাইনি। পাড়া প্রতিবেশী বলে আজ আমরা আছি বলে তারা নাকি একটু হরিনাম শুনতে পায়। হরি বল হরি বল। যেদিন আমরা আর থাকবো না তবে কি তারা একটু কৃষ্ণ নাম শুনতে পাবে না? যেদিন আর আমরা থাকবো না তবে কি তারা একটু হরিনাম শুনতে পাবে না? যেদিন আমরা আর থাকবো না তুমি কি দুবেলা দুমুঠো সেবা পাবে না দয়াময়? হরি বল হরি বল। আজ যা চাইবো তা নিজেদের জন্যও নয়। আজ এই বলে ভগবানের কাছে আজ কৃষ্ণমণ্ডল এবং দুরিকা আমার মাথা করে আঁচলে পেতে ভিক্ষা চাইছে। আর কি বলছে জানেন? একটি পুত্র সন্তান দাও হে প্রভু ওগো তোমার সেবা তরে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু তোমার সেবার তরে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু তোমার সেবার তরে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু তোমার সেবার তরে। প্রভু যেদিন আমরা প্রভু যেদিন আমরা থাকবো না আর রাখবে সেবা দিয়ে। প্রভু যেদিন আমরা প্রভু গো ও হে প্রভু গো প্রভু গো প্রভু যেদিন আমরা থাকব না আর রাখবে সেবা দিয়ে। পুত্র সন্তান দাও হে প্রভু তোমার সেবার তরে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু তোমার সেবার তরে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু তোমার সেবার তরে। তাহলে দেখুন মা আজ ভক্ত ভগবানের কাছে বড় আশা করে চেয়েছে। পার্থক্যটা দেখুন মা ভক্ত আর আমাদের মধ্যে কতটা পার্থক্য ব্যবধান। জনিতাই
হরি বল একখান প্রশ্ন করব মা। আচ্ছা, আমরা ভগবানের কাছ থেকে তো একটা না একদিন একটু পুত্র সন্তান কামনা করেছি। আমরা ভগবানের কাছ থেকে পুত্র সন্তান কেন কামনা করি? কেন করি মা? কিছু উত্তর আসবে না? আস্তে আস্তে আস্তে। বংশে বাতি দেবে, বংশ রক্ষা করবে, তাই তো মা? হরি বল হরি বল। আমার এদিকের মায়েরা কেউ বলবে না? ও মা, আমি বলে দেবো? হ্যাঁ মা। আচ্ছা, আমি বলে দেবো। আচ্ছা, আমি বলি। ঠিক হলে বলবে না মা? যেটা বাস্তব মা, আমরা ভগবানের কাছ থেকে পুত্র সন্তান কেন চাই? ছেলে জন্মগ্রহণ করা মাত্র ক মাসে মা ছেলের ভাত হয় যেন? 6 মাস। জন্মগ্রহণ করে 6 মাস হওয়া মাত্র ছেলের মুখে আমরা দুটো অন্ন তুলে দিই। মনের মধ্যে একটা বাসনা, একটা আশা থেকে যায়। ছেলের মুখে দুটো অন্ন তুলে দিয়েছি। বৃদ্ধাকালে ছেলে আমার মুখে নাই তুলে দিকে, পাতে তো দুটো দেবে। বিষয় সম্পত্তি, টাকা পয়সা, জমি জায়গা, ঘর বাড়ি পড়ে আছে, আমার ছেলে ভোগ করে। বংশে বাতি দেবে। আমি মারা গেলে আমার মুখ আগ্নি করবে। আর তার চেয়েও বড় কথা, আমাদের 14 পুরুষের খোলে জল ঢালবে। এই সব কারণের জন্য আমরা পুত্র সন্তান কামনা করি। কিন্তু পার্থক্যটা দেখুন, যে কিনা পরম ভক্ত, যে ভগবানের চরণ তলে নিজ জীবন সঁপে দিয়েছে, দান করেছে, সেই ভক্ত কিন্তু এই সব কারণের জন্য কামনা করছে না মা। সেই ভক্ত কামনা করছে তার গৃহে যে কৃষ্ণ মন্দির আছে, কৃষ্ণ মন্দিরে যে একটা ছোট্ট গোপাল আছে, তারা চলে গেলে যেন তাদের পাড়া প্রতিবেশী একটু কৃষ্ণ নাম শুনতে পায়। তারা স্বর্গবাসী হলে তার ওই ছোট্ট গোপালটা যেন অভুক্ত না থাকে। ভক্তের মনোবাসনা ভগবান না পূর্ণ করে পারে? এমনিতেই ভক্তের অহংকার আর চোখের জল ভগবান আমার সহ্য করতে পারে না। এইভাবে দিনের পর দিন কেটে গেল, মাসের পর মাস কেটে গেল। হঠাৎ একদিন জানতে পারা গেল, দুরিকা মায় আমার গর্ভবতী হয়েছে। ভক্তের মনোবাসনা পূর্ণ হয়েছে। এবার দুরিকা মায় আমার গর্ভবতী হয়েছে। গর্ভবতী হয়েছে, দিনের পর দিন কেটে যাচ্ছে, মাসের পর মাস কেটে যায়। এভাবে চলতে 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 বিধির বিধানে 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে। এবার যখনই না 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে, এক শুভ দিন দেখে কি হয়েছে জানেন মা? যখনই না 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে, সবাই মিলে টুলুধ্বনি দেবে না মা? এক শুভ দিন দেখে বলে, শুভ দিন শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিন শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে উলুধ্বনি। পুত্র সন্তান লোভিল জনম, পুত্র সন্তান লোভিল জনম, পুত্র সন্তান লোভিল জনম, নিতাই গৌর লোভিল জনম। মায়ের আনন্দ ধরে না, মায়ের আনন্দ ধরে না,
মায়ের আনন্দ ধরে না রে। মায়ের আনন্দ ধরে না, মায়ের আনন্দ ধরে না রে। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না রে, পুত্র সন্তান করলে পেয়ে আনন্দ আর ধরে না তারা রে, পুত্র সন্তান করলে পেয়ে আনন্দ আর ধরে না রে, পুত্র সন্তান করলে পেয়ে আনন্দ আর ধরে না রে। পুত্র সন্তান। তাহলে দেখুন মা, জন্ম হলোই আগে নবজাত শিশু, তা ছেলে জন্মগ্রহণ করেছে বটে, ছেলের কান্না মোটে থামে না। কি হলো গো, এত কাঁদতেছে কেন? তা জন্মগ্রহণ করে ছেলে আমার কেঁদেই চলেছে। তা মাগো, মা আমার বাবাকে ডেকে বলে, ওগো শুনছো, কি হলো গো? ছেলে তো কেঁদে চলেছে। আমি কি করব? তা পিতা হয়ে কি এটাও জানো না ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে কি করতে হয়? কি করতে হয় আমি কি করে জানবো? কি পিতা হয়েছে দেখুন, মানে ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে যে বদনে একটু মধু দিতে হয় তোমা, এটাও জানে না। এখন আর মধু দেয় না মা? দেয় না, এখন বাতাস আনে দেয় জিবি নোনা কাটানোর জন্য। তোমাগো মা আমার বাবাকে বলে ওঠে, গৃহে তো মধু নেই, তা যাও না কারোর গৃহ হইতে একটু ধার করে আনো না। আরে পারবো না গো, মা তো বললো বাতাসা দেয় জিভের নোনা কাঁকড়া কাটবে। বাবা আমার বেকার, বাবা আর কি বলে জানো, বলে আমি পারবো না। না কেন মা? কেন বললো জানেন? এর পিছনে একটা কারণ আছে। বলে দুড়িকা তুমি কি জানো না, তুমি কি জানো না, কেউ যদি ঋণ করে ধার করে মারা যায়, যদি মারা যায় সেই ঋণ ধার পরিশোধ করার জন্য আবার এই ধরাধামে আসতে হয়। আসিতে হয়। কিন্তু আমি এই দুঃখের সংসারে আর আসতে চাই না। তার চেয়ে এক কাজ করো, তুমি সন্তানটার আমার কোলে দাও। মা আমার বলে, আমি মা হয়ে নিজ স্তনদুগ্ধ পান করিয়ে সন্তানকে কান্না থামাতে পারলাম না, আর তুমি বাবা হয়ে থামিয়ে দেবে? বলে তুমি দাও না। তা নাও বাবা নাও। এই নিয়ে বাবার কোলে দিয়েছে। বাবা আমার সন্তানকে কোলে নিয়ে মাগো বদনে মধুটা তো দিলেন না, মধুর পরিবর্তে কি করেছে মা? সন্তানের কর্ণে অমৃত ঢেলে দিয়েছে। অমৃতটা কি? সন্তান কোলে নিয়ে আজ সন্তানের কানটা মুখের কাছে এনে কি বলে জানো বাবা? বলে বলে এত বলি শোনাইলো মধুর হরিনা, এত বলি শোনাইলো মধুর হরিনা, এত বলি শোনাইলো মধুর হরিনাম, নিতাই গৌর হরিবল। শোনাইলো মধুর হরিনা। মাগো একখান জিনিস লক্ষ্য করছি মা, সামনে বসে থাকে আমার সকল মায়েরা নিতাই গৌর হরিবল বলতে সবাই দুটি বাহু তুলে, পিছনে লোকেরা শুনতে পায়নি। হ্যাঁ আমার মা কি বলে দেখো। ও মা আমি আরেকটু জোরে বলবো মা, ঠান্ডা লেগে কি একটু গলাটা ধরেছে বটে, আরেকটু জোরে বলবো, নিতাই গৌর হরি হরিবল। উঠেছে কই দেখি আমার পিছনের মায়েদের জন্য একটু তুলুন সবাই মিলে দেখি, নিতাই গৌর প্রেম সে হরি হরিবল। বাহ, এবার একটু উলুধ্বনি হবে আমা। আজ কি বলছে? সবাই মিলে উলুধ্বনি। এত বলি শোনাইলো মধুর হরিনা, এত বলি শোনাইলো মধুর হরিনা, এত বলি শোনাইলো মধুর হরিনা, এত বলি শোনাইলো মধুর হরিনা। ওমা যে একটু আগে যে ছেলে অঝরে কাঁদে, হরিনাম শোনা মাত্র কি জানে? হরিনাম হরিনাম
কি করছে মা? হরি নামে শুনে শিশু হাসে অবিরাম, হরি নাম শুনে শিশু হাসে অবিরাম, হরি নামে শুনে শিশু হাসে অবিরাম। হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। যেই না হেসেছে মা, যে কাঁদছিল তার কি হলো জানেন? ও ছেলের কাঁদা বদনে হাসি এলো, কাদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, কাদা বদনে হাসি এলো, কান্নাড়ি রবে দূরে গেল, কাদা বদনে হাসি এলো, কান্নাড়ি রবে দূরে গেল। কাদা বদনে হাসি এলো। যে একটু আগে মা অঝরে কাঁদছিল, ছেলের এবার কাঁদা বদনে হাসি ফিরে এসেছে। পাড়ার এক দিদিরা এবার জানতে পেরেছে। সবাই মিলে বলে আসা হয়েছিল তো জগন্নাথের কাছে যাওয়ার জন্য, কি মনে আছে তো দিদি? আরে হ্যাঁ রে হ্যাঁ, তাড়াতাড়ি চল গে দেখে আসি। পাড়ার এক দিদি আর এক দিদি ডেকে বলে, এ দিদি শুনেছিস? আরে কি হয়েছে রে? ওরে বিরাট সুখবর। আরে সুখবরটা কি বল? ও বাবা, সে শুনলে একদম মন কি বলবো খুশি হয়ে যায়। আরে কি খবরটা বল না। এ দিদি অবাক হয়ে যাবি না তো? আরে অবাক হবো কেন, বল না খুশির খবর। আরে আমাদের যে ওই দুরিকা কৃষ্ণ মন্ডল আছে না, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? ওদের নাকি একটা পুত্র সন্তান হয়েছে। তা কি করবি, চল যাই দেখে আসি। দেখে আসি চল, আর দেরি করিস না। বলছিস? হ্যাঁ, তা আবার দেরি করবি? বাবা তোর এত দেখতে যাওয়ার তারা? আরে তুই যখন বলেছিস এতদিন পরে ছেলে পুলে হয়েছে তো, আমাদের আর চিন্তাও দূর হয়ে গেল। হ্যাঁ চল না গে দেখে চল আসি। চল চল চল, যা হোক সবাই মিলে। কি সবাই যাবে তো? আরে যাবো মানে যে বসে আছে ready হয়ে। ও মা, আমরা তো যাব। কই কই আমার মায়েরা কে কে যাবেন একবার হাত তুলুন। সবাই যাবে? আমার মায়েরা বলে সবাই যাবে, তা যারা হাত তুলে না তারাও যাবে? ও মা, আমার ওদিকের মায়েরা যাবেন না? আমার এদিকের মায়েরা যাবেন না? কি সবাই যাব তো? কই দেখি একবার সবাই হাত তুলে আমার জানিয়ে দিন কে কে যাবেন। নিতাই গৌড় হরি হরি বল। কেন উপস্থিত দিল? যাবে? ও যাবে? সে দেখে নিয়েছিস তো সবাই হাত তুলেছে। হ্যাঁ রে বাবা দেখেছি। একটা কাণ্ড করবো দেখবি? আবার কি কাণ্ড করবো? একটা কথা বলবো, আমার মায়েরা কেউ আর হাত কেন তুলবে না। তুমি কি মন্ত্র জানো তুমি দেখবে কি বলো? নাকি জাদু জানো? তুমি দেখো তাহলে। মায়েরা হাত যদি না তোলেন, এই জাদু জানে আর উঠবে না। তোমাকে একখান কথা বলি এবার। পরলোকের বাড়ি গেলে মাগো, মাসি বাড়ি, মামা বাড়ি, দিদি বাড়ি, পিসি বাড়ি, যার বাড়ি যায় না কেন, হ্যাঁ, আসতে বাবা তুমি বলবে না কিছু একদম। না আমি কিচ্ছু বলবো না। তা লোকের বাড়ি গেলে মাগো কি নিয়ে যায়? আমার হ্যাঁ, একটু জোরে বলুন বাবা। হাই তো, হাই দাদু দোলনা দিচ্ছে। তোমাকে লোকের বাড়ি গেলে কি নিয়ে যায় শুনতে পাচ্ছেন একটু জোরে? মিষ্টি নিয়ে যায়। মিষ্টি কিনতে গেলে কি দরকার শুনতে পাচ্ছেন? আর একটু জোরে। টাকা পয়সা, তাই তো ভাই? মানি বলে মানি। তা মিষ্টি খরচা দিয়ে কে কে যাবেন একবার হাত তুলুন দেখি। ও মায়েরা হাত তুলুন, নাহলে জাদু কাঠিয়ের কাছে। মিষ্টি খরচা দিয়ে কে কে যাবেন? কিরে হাত কমলো? আরে কমেছে অন্য কারণে। ও মা, আমি বলি মাগো মিষ্টি খরচা দিতে হবে না, তবে কি করবে? আমি বিপাকে ফেলেছি, আমি তুলি। আবার কি করবে? মিষ্টি খরচা দরকার নেই মাগো। তবে মিষ্টির চেয়েও যে অধিক মিষ্টি জিনিস আপনাদের কাছে আছে, আছে, জলে ভিজে গেছে আছে। তুমি দেখো না দেবে কিনা। এর বাবা জলে কালকে কত বৃষ্টি হয়েছে। তবে দেখো ও মা, সেটা দিয়ে চলুন। সেটা কি মা? আজ লোকের বাড়ি যাব, পাড়া প্রতিবেশী মিলে এত লোক মিলে যাব, চলুন সবাই মিলে আনন্দ করতে করতে নিজ উলুধ্বনি দিতে দিতে গিয়ে দেখে আসি সন্তানটা দেখতে কেমন হয়েছে, বাবা মতো না মার মতো। আমি বলবো একত্রিত হয়ে গাইবে না মা? হরি বল হরি বল। সবাই মিলে একটু উলুধ্বনি দিতে দিতে যাবো। দেখি সবাই মিলে উলুধ্বনি। আরে বাবা কালকের ভিজে গেছে। সত্যি ভিজে গেছে মা? আজ গাইবো মা, একত্রিত হয়ে গাইবে না মা? উলুদাহনা
শঙ্খ বাজাও না বদন ভরে কৃষ্ণ না একবার তোমরা বলো না উলু দাও না শঙ্খ বাজাও না হরি বল তোমরা বলো না উলুধ্বনি দাও না শঙ্খ বাজাও না বদন ভরে তোমরা বলো না উলু দাও না শঙ্খ বাজাও না হরি বল তোমরা বলো না উলু দাও না শঙ্খ বাজাও না হরি বল তোমরা বলো না ও মায়েরা তোমরা উলুধ্বনি দাও না ও মায়েরা তোমরা উলু ধ্বনি দাও না ও মায়েরা তোমরা কৃষ্ণ ধ্বনি দাও না ও মায়েরা তোমরা শঙ্খ ধ্বনি দাও না উলু দাও না শঙ্খ বাজাও না হরি বল তোমরা বলো না উলু দাও না শঙ্খ বাজাও না হরি বল তোমরা বলো না উলুধ্বনি হচ্ছে মা? আরে বাবা হচ্ছিল ও মা আমার এই বাঁ কানটার একটু সমস্যা আছে তাছাড়া কিচ্ছু না। কেন ছোটবেলায় মেরেছিল মা হ্যাঁ এটা একটু কম শুনি অথবা এমন ভাবে দিতে হবে যেন আমার শুনতে পাই আর আমি জানি মা এখন আমার মায়েদের গলার স্বর বেরোবে না এই স্বর কখন বেরোবে বাড়িতে ছেলে কোনো ভুল করলে আরে ও মা আমারও বাড়িতে মা আছে বলে এই বিতব এদিকে আয়। স্বামীর কিছু আনতে ভুল হলে কি মা হাগো এটাও আনুনি তখন আমার মায়েদের জোর হয় এখন একটু হবে না আমার ছেলের জন্য হাই দেখ মায় আমার বলে হচ্ছে না। দেখি সবাই মিলে একটু ধ্বনি হোক এই তো হয়েছে গাইবো একত্রিত হয়ে হবে একেবারে ইউলু 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 দাও না উলু ইউলু 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 দাও না বিদায় গৌড় হরিব দাও না উলু 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 দাও না উলু ইউলু 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 দাও না উলু ইউলু 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 দাও না উলু 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 দাও না উলু 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 দাও না দুঃখী দুঃখী ও কৃষ্ণ মন্ডল এক কথা বলি কেন বলো তোমার ওই সন্তানের নাম রাখো তুমি দুঃখী কেন গো এত দুঃখের সংসারে জন্মগ্রহণ করেছে তুমি নাম রাখো দুঃখী বলি শোনো পাড়া প্রতিবেশীর কথা সন্তানের নামকরণ হলো দুঃখী পিতামাতার ছত্র ছায় দুঃখী বড় হতে লাগিল বড় হতে লাগিল আজ বড় হতে হতে দুঃখীর প্রায় 6 বছর বয়স হইল। বয়স হইল আজ দুঃখীর 6 বছর বয়স কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে এতটাই পাগল 6 বছরের ছোট্ট দুঃখী আজ পাড়ার ছেলেদের সমন্বয়ে কি করে জানেন বলে তোরা আয় আয় না রে ছোট্ট ছেলে সবার হাত ধরে গোল করে ঘিলে আজ কি খেলে খেলে ধুলাই দিয়ে গড়াগড়ি দেখো দেখো মাতাল হয়ে যা হরি বলে নাচে দুঃখী জ্ঞান থাকে না হা হরি বলে নাচে দুঃখী জ্ঞান থাকে নয়া আয় ধুলাই দিয়ে গড়াগড়ি মাতাল হয়ে যায় হরি বলে নাচে দুঃখী জ্ঞান থাকে না একবার হরি বলে নাচে দুঃখী জ্ঞান থাকে না হা ধুলাই দিয়ে গড়াগড়ি
মাতাল হয়ে যায় হরি বলে নাচে দুঃখী জ্ঞান থাকে নায়া একবার হরি বলে নাচে দুঃখী জ্ঞান থাকে না হরি বলে নাচে দুঃখী জ্ঞান থাকে নায়া একবার হরি হরি বলো গো হরি হরি বলো গো হরি হরি বলো গো হরি হরি বলো গো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো গো হরি হরি বলো গো বাহু তুলে বলো গো হরি হরি বলো গো আমার শোনে বলো গো হরি হরি বলো গো মাগো কৃষ্ণ নামে দুঃখী এইভাবে পাগল হয় তামাগো কৃষ্ণ নামের দুঃখী এতটাই পাগল মায়ের সহ্য হয় না মায়ের মনে ভয় আমার দুঃখীও যদি আমার নিমায়ের মতো ছেড়ে চলে যায় তখন আমার কি হবে এতটাই ভয় রাত্রে ঘুমাবার আগে দুঃখীর আঁচলের সাথে নিজ ধুতির খুঁড় বেঁধে রেখে ঘুম কিন্তু মাগো যার মনে লেগেছে একবারে কৃষ্ণ প্রেমের ঢেউ কৃষ্ণ নামের ভালোবাসা তাকে কি ধরে রাখা যায় ছোট দুঃখী মনে মনে ভাবলো পিতামাতার ছত্র ছাওয়ায় আর সংসারের মায়ার জালে আবদ্ধ হয়ে থাকলে আমার ভগবানকে পাওয়া হবে না দিনের পর দিনে কেটে গেল ছোট্ট 6 বৎসরের দুঃখী মনে মনে ভাবলো না সংসারের মায়ার জালে আমার আবদ্ধ হয়ে থাকলে আর হবে না যদি ভগবানকে আমায় পেতে হয় তাহলে পিতামাতার ছত্র ছাওয়া সংসারের মায়া ত্যাগ করে আমায় চলে যেতে হবে তাই একদিন রাতের অন্ধকারে ছোট্ট 6 বৎসরের দুঃখী পিতামাতার আজ পায়ে প্রণাম জানিয়ে জন্ম জন্মান্তরের মতো বিদায় জানাচ্ছে বিদায় মাগো চির বিদায় মাগো বিদায় মা জনমের মতো বিদায় জানিয়ে চলে যাচ্ছে আর কি বলছে